নমস্কার। এই ভিডিওটিতে দেখাচ্ছি চন্দ্রমল্লিকা প্ল্যান্টের ভালো গ্রোথ আনার জন্য আমি কি ধরনের যত্ন নিই। এগুলি হচ্ছে সরিষা খৈল। এগুলিকে জলে ভিজিয়ে 2 দিন রাখতে হবে, তারপর ব্যবহার করতে হবে। পরিমাণ হচ্ছে 1 লিটার জলে 100 গ্রাম সরিষা খৈল। এই সরিষা খৈল ভিজে জল চন্দ্রমল্লিকা প্ল্যান্টের জন্য সবচেয়ে পুষ্টিকর সার। এই সার 7 দিন অন্তর ব্যবহার করতে হবে, তাহলে দেখবেন প্রচুর ফুল ধরবে এবং তা দীর্ঘস্থায়ী হবে। গাছের গ্রোথ যদি খুব খারাপ হয় তাহলে এই সারের সঙ্গে 1 লিটার জলে হাফ চামচ পরিমাণ ডিএপি অথবা 10-26-26 অথবা এনপিকে 20-20-20 জাতীয় সার মিশিয়ে দিতে হবে। এখানে এই যে 2 ইঞ্চি পটের মধ্যে চন্দ্রমল্লিকা প্ল্যান্টগুলি দেখছেন, এত ছোট পটের মধ্যে থেকেও এর যে গ্রোথ হয়েছে তা এই সরিষা খৈল জল মিশ্রিত সার ব্যবহার করার ফলেই হয়েছে। এবার দেখুন এই সার আমি কিভাবে ব্যবহার করছি। এখন দেখুন আমি সরাসরি মাটিতে যে চন্দ্রমল্লিকা প্ল্যান্টগুলি লাগিয়েছিলাম এগুলির গ্রোথ ও ওই খৈল জল ভিজে সার ব্যবহার করার ফলেই সম্ভব হয়েছে। শুধু তাই নয়, এই সার নিয়মিত ব্যবহারের ফলে এই প্ল্যান্টগুলির ফুল ও গ্রোথ দীর্ঘদিন একই রকম থাকবে। অথচ দেখুন এই প্ল্যান্টগুলির চারা কাটিং করে আমি বাড়িতেই তৈরি করেছিলাম। কিভাবে করেছিলাম তা এরপরেই এক ঝলক দেখিয়ে নিচ্ছি। এখানে দেখছেন বেশ কিছু চন্দ্রমল্লিকা প্ল্যান্ট রয়েছে। এগুলি হচ্ছে 1 বছর আগেকার প্ল্যান্ট। এখানে 4 রকমের প্ল্যান্ট রয়েছে। এখন দেখুন কিভাবে এগুলির থেকে কাটিং করে চারা তৈরি করছি।